আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বেশ কিছুদিন যাবৎ আমার ঠান্ডা লেগে একেবারে গলা বসে গেছে, যে কারণে হচ্ছে আমি ভিডিওগুলো ছাড়তে পারতাছি না ভয়েস মিলানের কারণে। তো দেখুন, আমার এই হাঁসটা ডিমে চলে এসেছে, আর এই হাঁসটা কিন্তু পুরুষের পিছন ছাড়তেছি নেই। তো সাধারণত যখনই চীনা হাঁসগুলো ডিমে আসে তখন কিন্তু পুরুষ হাঁসের পিছন পিছন ঘোরাঘুরি করে। দেখুন, তার বাচ্চাদেরকে রেখে সে কিন্তু পুরুষ হাঁসটার সাথে একেবারে হাঁসের ঘরে চলে গেছে। এদিকে দেখুন, অলরেডি 2টা ডিম পেড়েছে আমার এই চীনা হাঁসটায়। তো এবারের চীনা হাঁসের ডিমগুলা বেশ বড়। এদিকে দেখুন, আমার এই চীনা হাঁসের বাচ্চাগুলার 1.5 মাস বয়স হয়ে গেছে। আর আমার এই চীনা হাঁসের বাচ্চাগুলো সব সময় শুধু খালি কচুরির পানা খায়, অন্য কোনো খাবার দিলে খেতেই চায় না। তো বুঝতেছি না তাদেরকে কিভাবে আমি অন্য কোনো খাবার খাওয়াবো, সব সময় হচ্ছে তারা কচুরির পানা খায়। আর দেখুন, আমার এই অসুস্থ হাঁসটা আপনাদেরকে একটা ভিডিওতে দেখেছিলাম যে আমার এই হাঁসটা অনেক অসুস্থ হয়ে গেছে, হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, একেবারে খাবার খেতে পারতেছে না। তো 3 দিন তার ট্রিটমেন্ট করার পরে মাশাআল্লাহ সে কিন্তু সুস্থ হয়ে গেছে। 3 দিন পর রাত্রের বেলা দেখুন, সে বাইরে একা একা বের হয়ে গেছে, তার সঙ্গী সাথীদেরকে খোঁজাখুঁজি করতেছে। তো আগামীকাল সকালবেলা তাকে হচ্ছে সুস্থ হাঁসগুলোর সাথে রেখে দিব। এদিকে দেখুন, আড়ালে থেকে আমি তাকে খাবার পানি দিয়েছি, সে কিভাবে খাবার পানি খাচ্ছে। তো কখনো ভাবি নাই আমার এই হাঁসটা সুস্থ হবে। আল্লাহর রহমতে আমার এই হাঁসটা সুস্থ হয়ে গেছে। তো ভেবেছিলাম আরও 2 দিন তাকে আমি আলাদা রাখবো, কিন্তু রাখতে পারলাম না। সে একা একাই মানে বারবার খাঁচা থেকে বের হয়ে চলে যেতে চাচ্ছে। তো এই কারণেই এখন আমার সুস্থ হাঁসগুলোর সাথে এই হাঁসটা রেখে দিব পটাশের পানি দিয়ে গোসল করিয়ে। কারণ দেখা যাবে যদি আমি গোসল না করাতে পারি পটাশের পানি দিয়ে, যদি তার শরীরে জীবাণু থাকে, এই জীবাণু থেকে কিন্তু আমার সুস্থ হাঁসগুলো অসুস্থ হয়ে যাবে। তো দেখা যাচ্ছে আপনারাও এরকম মাঝে মাঝে আপনাদের সুস্থ হাঁসগুলোকেও পটাশের পানি দিয়ে গোসল করানোর চেষ্টা করবেন, কিংবা যেই পাত্রতে গোসল করেন সেই পাত্রতে পটাশ দিয়ে দিবেন, তারা একা একাই গোসল করবে। তো এদিকে দেখুন, আমার এই অসুস্থ হাঁসটাকে ছাড়ার সাথে সাথে একেবারে পুরুষ হাঁসগুলো ব্রিডিং করা শুরু করে দিয়েছে। আমি কিন্তু বারবার তাদেরকে তাড়িয়ে দিচ্ছি, কিন্তু তারা কোনো মতেই মানতেছে না। এই কারণে আমি আরও 2 দিন পরে আমার এই সুস্থ হাঁসগুলোর সাথে অসুস্থ হাঁসটাকে দিতে চেয়েছিলাম। তো আমার এই অসুস্থ হাঁসটাই কিন্তু অসুস্থ অবস্থায়ও 2টা ডিম দিয়েছে। তো আমার এই জায়গায় সমস্যা হচ্ছে 3টা পুরুষ হাঁস 2টা মহিলা হাঁস। তো 2টা হাঁস আমি এই জায়গা থেকে বিক্রি করে ফেলবো, আর একটা পুরুষ হাঁস আমি আমার এই 2টা হাঁসের সাথে রেখে দিব। আর এদিকে দেখুন, আমার 12টা চীনা হাঁসের বাচ্চা 1.5 মাস বয়স হয়েছে। আমার 12টা চীনা হাঁসের বাচ্চাই আছে মাশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।